কেন? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি। আজকে তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু তুই এখনো তৈরি হসনি কেন? এরকম সাদামাটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস। কারণ আমাকে তুই সাজিয়ে দিবি, সেই জন্য। আমি কেমন করে সাজলে কৃষ্ণর পছন্দ হবে সেটা তো তুই আমার থেকেও ভালো করে জানিস। কি রে পায়েল, দিবি তো কৃষ্ণর পছন্দের মতন আমাকে সাজিয়ে? কেন দেব না, নিশ্চয়ই দেব। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। তুই আমার ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। তোর আশীর্বাদের অনুষ্ঠানে আর কাউকে দেখছি না তো। আসবে আসবে, সবাই আসবে। ঠিক আছে, আমি তাহলে তোর ঘরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। মা, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে যে বরণ থালা রেডি করতে বলেছিলাম, করেছো সেটা? আমি তোর এই পাগলামোতে সাথ দিতে পারছি না। আমি ভেবেছিলাম তোর সঙ্গে কৃষ্ণর বিয়ে দেব। কৃষ্ণকে বিয়ে করলে আমি হয়তো অনেক সম্পত্তির মালিক হয়ে যাব, কিন্তু কোনোদিনও সুখী হতে পারবো না মা। যে মানুষটা আমাকে বিয়ে করার পরের দিনই আমাকে রেখে বিদেশ চলে যাওয়ার কথা বলে, আমি তাকে বিয়ে করে কি করব মা? আমি আমার ভুল বুঝতে পেরে গেছি। টাকায় জীবনে সবকিছু হতে পারে না। দুদিন পায়েলের সঙ্গে কথা না বলেই আমি বুঝতে পেরেছি মানুষের ভালো থাকার জন্য শুধুমাত্র টাকাই যথেষ্ট না। এই না হলো বাপকা বেটি। আজকে সত্যিই আমার মনে হচ্ছে তুই আমার যোগ্য মেয়ে। তুই যেটা করছিস খুব ভালো করছিস। হ্যাঁ বাবা, আমারও সেটাই মনে হয়। এটাই সব থেকে ভালো। মা, এবার তুমি তাড়াতাড়ি বরণ থালাটা রেডি করে দাও। এই সেরেছে, মনে হচ্ছে কৃষ্ণ চলে আসলো। তোরা তোদের কাজ কর, আমি কৃষ্ণকে সামলাচ্ছি। টিয়া পায়েলকে সত্যি কত ভালোবাসে। কয়েকদিনের মধ্যে মেয়েটা এত বদলে গেল। থাক, ও যা করছে করুক, আমি ওর সাথ দেব। তাহলে শেষমেশ সেই আমার মেয়েকেই তোমাকে বিয়ে করতে হচ্ছে। খুব তো বড় মুখ করে বলে গেছিলে আমার মেয়েকে তুমি বিয়ে করবে না, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি একটুও খুশি না। তুমি কি নিজের ইচ্ছেতে এই বিয়েটা করছো না? কাকু, আপনাদের কি সব নিয়ম আছে? তাড়াতাড়ি করতে বলুন, আমি চলে যাব। চলে যাব মানে? এই তো এলে। আমার এখানে একটুও ভালো লাগছে না। শুধুমাত্র নিয়ম পালন করতে হবে বলে আমি এসেছি। একটুও ভালো লাগছে না? সত্যি? একটু পরেই দেখবে সবকিছু তোমার ভালো লাগছে। হাসি মুখে সব নিয়ম পালন করবে তুমি। নিয়ম পালন করব? সব লন্ডভন্ড করতে এসেছি আমি। শুনছো? বরণ থালাটা তাড়াতাড়ি নিয়ে এসো। আগেই বরণ করব কি? বরণ করার আগে ওকে টিয়ার ঘরে যেতে হবে। টিয়া ওর জন্য তৈরি হয়ে ঘরে অপেক্ষা করছে। আমি যাব না। আপনাদের লজ্জা করে না? বিয়ের আগে আপনারা আমাকে আপনার মেয়ের ঘরে পাঠাচ্ছেন। কি করব বলো? এটা তো নিয়ম। ওইসব বাজে নিয়ম আমি মানতে পারবো না। যেটা নিয়ম সেটা না করলে তোমারও অমঙ্গল হবে। যা অমঙ্গল হওয়ার তা তো আগেই হয়ে গেছে, আর কি হবে? তোমার যদি সেরকম মনে হয় তোমাকে তাহলে ঘরের ভিতরে ঢুকতে হবে না, দরজার কাছ থেকে টিয়াকে দেখে আসলেই হবে। একবার শুধু যাও না। ঘরের ভিতর না ঢুকে তুমি থাকতেই পারবে না? এটা আবার কেমন নিয়ম? কি হলো, তুমি এখনো এখানে বসে আছো? তোমার আক্কেল জ্ঞানের কি হয়েছে কে জানে। না জানি আমার মেয়েটা ওখানে কত কষ্ট পাচ্ছে। কতবার করে যেতে বারণ করলাম, কিছুতে আমার কথা শুনলো না। যেহেতু তুমি যেতে বলেছো, তাই ওকে যেতেই হবে। উফ, তার জন্য এইভাবে কাঁদতে হবে বুঝি? তোমার আর কি, মেয়েটা তো সবসময় আমার চোখের সামনে থাকে। তোমার কি মনে হয় পায়ে যদি ওখানে গিয়ে কষ্ট পেত, তাহলে কি আমি ওকে যেতে দিতাম? কৃষ্ণ আর টিয়ার বিয়ের আশীর্বাদে তোমার কি মনে হয় ও আনন্দ করবে? তোমাকে কে বললো কৃষ্ণ আর টিয়ার বিয়ে হচ্ছে? নিজে কৃষ্ণ আর টিয়ার বিয়ের অনুষ্ঠানে ওকে পাঠালে, আর এখন আজগুবি কথা বলছো। টিয়া কৃষ্ণকে না, শেখরকে বিয়ে করবে। এসব কি বলছো তুমি? তুমি তো নিজেই বললে আজকে নাকি কৃষ্ণদের বাড়ি থেকে টিয়াকে আশীর্বাদ করতে আসবে। সে তো টিয়া আমাকে বলতে বলেছিল। তুমি কি বলছো আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবে? আজকে টিয়া পায়েলকে ডেকেছে কৃষ্ণর সঙ্গে মিল করানোর জন্য। তুমি সত্যি বলছো টিয়া কৃষ্ণর সঙ্গে আমার মেয়ের মিল করিয়ে দেবে? হ্যাঁ, টিয়া আমার সঙ্গে প্ল্যান করে এইসব করছে।
আর সেটা তুমি আমাকে বলার প্রয়োজন মনে করোনি? আমি অকারণেই টেনশন করছি। এবার টেনশন দূর হয়েছে তো?